পবিত্র কাবার কাপড় সংগ্রহ করেছিলেন কুখ্যাত যৌন নিপীড়ক অ্যাপস্টেইন। মুসলিমদের জন্য স্পর্শকাতরে কাপড়টিকে তার কাছে পৌঁছে দেন সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ী। সম্প্রতি প্রকাশিত অ্যাপস্টেইন সম্পর্কিত আলোচিত নথিতে এই তথ্য উঠে এসেছে। কিন্তু কেন কাবার কাপড়ের এই টুকরো নিজের কাছে রেখেছিলেন অ্যাপস্টেইন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পবিত্র কাবার কাপড় সংগ্রহ করেছিলেন কুখ্যাত যৌন নিপীড়ক অ্যাপস্টেইন। মুসলিমদের জন্য স্পর্শকাতর এই কাপড়টিকে তার কাছে পৌঁছে দেন সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ী। সম্প্রতি প্রকাশিত বোস্টেন সম্পর্কিত আলোচিত নথিতে এই তথ্য উঠে এসেছে। কিন্তু কেন কাবার কাপড়ের এই টুকরো নিজের কাছে রেখেছিলেন অ্যাপস্টেইন? ধারণা করা হচ্ছে শিল্পকর্ম হিসেবে কিসোয়ার টুকরো নিজের কাছে রেখেছিলেন অ্যাপস্টেইন। আলফল গ্যাস্টফি অটো ইগনিশন নিশ্চিত করে বিখ্যাত ব্যক্তিত্বের সাথে যোগাযোগই কেবল নয়, বিশ্বের ঐতিহাসিক মর্যাদাপূর্ণ কিংবা অনন্য শিল্পকর্ম সংগ্রহের নজিরও রয়েছে যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের কাছে, যার প্রমাণ মিলেছে তার আলোচিত অপকর্মের দলিলে। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথিতে দেখা যায়, মক্কা থেকে পবিত্র কাবার একটি কাপড়ের টুকরো জোগাড় করেছিলেন অ্যাপস্টেইন। এ বিষয়ে তাকে সহায়তা করেছিল সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ী, যার নাম আজিজা আল আহমাদি। অ্যাপস্টেইনের সেক্রেটারির সাথে আহমাদির মেইল চলাচলের প্রমাণ তুলে ধরা হয়েছে ফাইলে। চিঠিপত্রে বিস্তারিত বলা হয়েছে কিভাবে মক্কা থেকে ফ্লোরিডায় পৌঁছায় পবিত্র কাবার কাপড়। 2017 সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের তারিখযুক্ত মেলগুলোতে দেখা যায়, আমিরাতের ব্যবসায়ী আহমাদি কিসোয়ার গুরুত্ব তুলে ধরেন অ্যাপস্টেইনের কাছে জানান, মুসলিমদের কাছে গভীর ধর্মীয় তাৎপর্য বহন করে সোনালী সুতোয় সূচিকর্ম করা কাপড়টি, যা ঢেকে রাখে পবিত্র স্থান কাবাকে। কালো কাপড়টি কমপক্ষে 1 কোটি মুসলিম স্পর্শ করেছে বলে জানান আহমাদি। কিসোয়া প্রতি বছর পরিবর্তন করা হয় এবং আগেরগুলো অমূল্য নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। মেইলে অব্যবহৃত একটি কাপড়ের টুকরোর কথা জানান আহমাদি। সেটি ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্রে। 2017 সালে যখন অ্যাপস্টেইনের বাড়িতে কিসোয়ার টুকরো পৌঁছায়, ততদিনে যৌন অপরাধী হিসেবে 1 দফা কারাদণ্ড ভোগ করে ফেলেছেন তিনি। আল আহমাদির সাথে অ্যাপস্টেইনের পরিচয় কিভাবে হয়েছিল তা জানা যায়নি, তবে চিঠিপত্র আদান প্রদান দেখে বোঝা গেছে আমিরাতের ব্যবসায়ীর সঙ্গে মোটামুটি নিয়মিতই যোগাযোগ ছিল কুখ্যাত ওই যৌন নিপীড়কের। 2017 সালের সেপ্টেম্বরে ক্যারিবীয় অঞ্চলে হারিকেন ইরমা আঘাতের পর অ্যাপস্টেইনের খোঁজ নিয়েছিলেন আহমাদি, কারণ সেখানে অ্যাপস্টেইনের একটি ব্যক্তিগত দ্বীপ ছিল। ক্ষয়ক্ষতির কথা শুনে সেখানে তাঁবু পাঠানোর কথাও বলেন আহমাদি। আরেকটি বার্তা স্টেশনের সেক্রেটারি লেসলি গ্রাফকে একটি ডিএনএ পরীক্ষার কিটও পাঠান আহমাদি। কেন তা স্পষ্ট নয়। আরেক মেলেতে স্ট্রেনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন আহমাদি। ম্যাজিক বাংলা টিভি, বিনোদন ডেস্ক।